হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ফাল্গুনী, আমার চ্যানেলের ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কোচবিহার জেলার একটা ছোট্ট গ্রাম থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমরা এরকম আহামরি বড়লোক বাড়ি থেকে না, সাধারণ মধ্যবিত্ত একদম গ্রামের ফ্যামিলির থেকে বিলং করি। তো আজকে এসেছি ননদের বাড়িতে, যে ওদের বাড়িটা একটু টাউনই বলতে পারো, ওদের সব কিছু একদম পাকা। তো আমাদের তো দেখতেই পেরেছো তোমরা, শুধু আমার রুমটা পাকা, তাছাড়া সব কাঁচা। তো যাই হোক, আমার শরীরটা না কদিন থেকে একদম ভালো যাচ্ছে না, সর্দি কাশি লেগেই আছে। সেই জন্য ভাবলাম যে ডক্টরের কাছে যাব। আর আগের দিনের ব্লগটা ভেবেছিলাম বিকেলের দিক থেকে স্টার্ট করব, কারণ সকালের দিকে অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম। তো বিকেলের দিকে শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো যে ডক্টরের কাছে যেতেই হলো। ডক্টরের কাছে গিয়ে ওখান থেকে চলে এসেছি ননদের বাড়িতে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি, ওটার মধ্যে আমার একটা জামা আর একটা নাইটি নিয়েছি, গুড্ডুর ড্রেস নিয়েছি, নিয়ে চলে এসেছি। এসে এখন দেখো ননদের বাড়িতে ননদের একটু কাজটা হেল্প করার জন্য লেগে পড়েছি কাজে। এখন দেখো বসিয়ে দিচ্ছি বেগুন ভাজা। আর যেহেতু নতুন বাড়ি, কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য গুড্ডুর জন্য বাটিতে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বের করে নিয়েছি, এটা ওকে খেতে দেবো। আর আমি ঝটপট করে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে বাকি যে বাঁধাকপিটা আছে পরে কাটবো। সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হওয়ার নয়, সেই জন্য আমার সংসারের কাজকর্ম যতটা পারি গুছিয়ে রেখে এসেছি বাড়িতে। শাশুড়ি মা একা একা সব পারবে না, সেই জন্য মাকেও কিছুটা গুছিয়ে দিয়ে বিকেলের দিকে ডক্টর দেখে সন্ধ্যের দিকে বাড়িতে এসেছি, ননদের বাড়িতে। আর সকালে ঘুম থেকে উঠে বললাম না, এই চাটা খেয়ে নিয়েছি, খেয়ে ননদের কাজে লেগে পড়েছি একটু। ভাবলাম যে ওকে একটু যদি হেল্প করা যায়, ওরও শরীরটা ভালো যাচ্ছে না, তো ওকেও তো সবসময় করতেই হয়। সেই জন্য আমি ভাবলাম যে আমি যেহেতু আছি, আজকে একটু হেল্প করে নিই, কারণ নিজের থেকেই না বোঝা যায় নিজেকে, তোমাকে যখন কেউ একজন হেল্প করে দেয় কতটা ভালো লাগে বলো। সেই জন্য ওকেও আমি একটু হেল্প করছি। আর গুড্ডুকে দিয়েছি ওখানে ঘরে কার্টুন দেখতে। আর গুড্ডুকে বললাম না, অনেকটা দেরি হয়ে গেছিলো, 11:30টার মতো প্রায় বাজে, সেজন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি করছি চিকেন। তো কী কী রান্না করেছি আজকে, বেগুন ভাজা করেছি, আর করেছি ডাল, আর বাঁধাকপি ঘন্ট করেছি। আর এরা না একদম খুব ঝাল কম খায় যেন, যে সব সবজিতে না 3টে 4টে এরকম করে লঙ্কা দিয়ে রান্না করতে হচ্ছে। আর এত একটু একটু করে রান্না, মনে হচ্ছে যে টুনাটুনির সংসার বলে না, ওই রকম ওদের সবসময়, এই একদম অল্প অল্প করে রান্না, যে একবারের জন্য রান্না করবে। আর আমাদের তো ওরকম না, আমাদের তো একদম রান্না করে রাখছে, ওটা দিয়ে দুবার আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। আর 4জন মানুষ, আর ওরা শুধু 2জন, আর আমি গেছি 3জন, গুড্ডু আছে ছোটো 4জন। তো গুড্ডুর তো বেশিটা লাগে না, ধরো 3জনের রান্না, সেই জন্য ওরকম লাগছে। আর আমরা তো বাড়িতে সবসময় 4জন, আর সাথে আমরা দুবেলা সবজি করে নিই, ধরো 8জনে অনেকটা করে করতে হয়। সেই জন্যই মনে হচ্ছে একদম ছোট্ট একটু রান্না বাড়া, খুব ভয় ভয়ে রান্না করছি, যদি ঝাল বেশি হয়ে যায়, যদি লবণ বেশি হয়ে যায়। কারণ ননদ জামাইও খেতে পারে না একদম ঝাল, ননদও সেরকম একটা খেতে পারে না, সেই জন্য একদম কম ঝালে রান্না হচ্ছে ওদের বাড়িতে। আর এখানে বললাম না যে নতুন একটা বাড়ি কিছু খুঁজে পাচ্ছি না, হলুদ খুঁজে পাচ্ছিলাম না, এই খুঁজে পাচ্ছিলাম না, ওই খুঁজে পাচ্ছিলাম না, বারবার ননদকে ডাকছি, ওকে বলছি কী আছে কোথাও বলে দাও, ও বলে দিচ্ছিলো আর আমি করছিলাম। আর এরকম হয় না যে তোমার একটা জায়গায় একভাবে থাকতে থাকতে আর থাকতে ইচ্ছে করে না, সেটা বাড়ি বদলানোর কথা নয়, যে কোনো একটা জায়গায় তুমি অনেক দিন ধরে আছো, ভালো লাগছে না, একটু ফ্রেশ হওয়ার দরকার, একটু হাওয়া বদল করার দরকার। তো ওই জন্য চলে এসেছি, একদিনের জন্য ঘুরতে চলে এলাম। কারণ আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় না যে আজকে একটু ইচ্ছে করলো গিয়ে দার্জিলিং ঘুরে আসি, বা এখানে ঘুরে আসি, ওখানে ঘুরে আসি, একদম সামনে, কিন্তু তবুও যাওয়া হয় না। কিন্তু ইচ্ছে আছে একদিন অনেক ঘুরবো, যেখানে যেখানে ঘোরার ইচ্ছা আছে সব জায়গায় ঘুরতে যাব। তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে, একটু ভালোবাসবে। আর এই ছোট্ট ছোটো ভ্লগগুলো অনেক আশা করে বানাই যে তোমরা দেখবে এবং আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, তোমাদের সবাইকে, আসছে নতুন একটি ভ্লগ নিয়ে। তো প্লিজ 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 একটু সাপোর্ট করবে ছোটো বোনটাকে, টাটা।